আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেট্টা মাছ, দেখতে পাচ্ছেন ফুল বাবল নেস্ট করে একদম ব্রিডিংয়ের জন্য প্রস্তুত। তো আজকের ভিডিও টপিক হচ্ছে বেট্টা মাছ কীভাবে আমরা ব্রিড করাবো, এটা নিয়ে A to Z আলোচনা এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো বেট্টা মাছ কীভাবে ব্রিড করতে হয় এবং এগুলোর পরিচর্যা কীভাবে করতে হয় বাচ্চাদের। A to Z আজকের এই ভিডিওতে আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি, এই বিষয়ে সহযোগিতা করবেন। তো বেটটা ব্রিডিংয়ের জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনাদের মেল এবং ফিমেল দুইটাই রেডি আছে কিনা। তো মেল ফিমেল রেডি ব্রিডিংয়ের জন্য প্রস্তুত কিনা এটা বোঝার উপায় হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিমেল। তো ফিমেলটা বাবল নেস্ট করে প্রস্তুত। এই পাশের যে ফিমেলটা আছে এটার পেটে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিম দিয়ে ফুল লোডেড হয়ে আছে এবং বাবল নেস্ট করে প্রস্তুত হয়ে আছে ব্রিডিংয়ের জন্য। মেল ব্রিডিংয়ের জন্য প্রস্তুত আছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে মেলটা ঠিক এরকম বাবল নেস্ট করে ভরে ফেলবে পুরোটা। তো তাহলে আপনারা বুঝতে পারবেন মেল ফিমেল পুরোটাই আর কি বা ব্রিডিংয়ের জন্য প্রপার প্রিপারেশন নিয়ে বসে আছে। তো ইনশাল্লাহ এদেরকে ব্রিডিংয়ে দিলে এখন অতি দ্রুতই আর কি ব্রিডিংয়ের জন্য রেডি হয়ে যাবে। তো চলুন এবার ব্রিডিং প্রসেস কীভাবে আমরা সেট আপ করবো এটা আপনাদেরকে ডিটেলস ভালোভাবে দেখাবো। ব্রিডিংয়ের জন্য পারফেক্ট ট্যাঙ্ক সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো আপনাদের যাদের কাছে ব্রিডিংয়ের জন্য প্লাস্টিকের পট সংগ্রহ করতে পারবেন বা প্লাস্টিকের পট যাদের কাছে আছে তারা প্লাস্টিকের পটে করতে পারেন। আমি দেখতে পাচ্ছেন হচ্ছে একটা বড় ককশিট, এটা আমার ককশিটেও কিছু পানি রাখছি এবং ট্যাঙ্কে পানি রাখছি। মূলত আমার উদ্দেশ্য হচ্ছে যেহেতু বেট্টা মাছ অনেকগুলো বেবি দেয় এবং বেবির সাইজ অনেক ছোট, যার কারণে আমি আর কি এই ট্যাঙ্কের মধ্যেই আপনার হচ্ছে বেডটা ব্রিড করাবো এবং পরবর্তীতে বাচ্চাগুলো এখানে রিলিজ করে দেবো, যাতে বাচ্চাগুলো পরবর্তীতে ধরতে আমার সমস্যা না হয়। ঠিক এই জন্যই আর কি এই প্রসেসটা করা। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন অথবা যে কোনো একটা জায়গায় সেপারেট করে আপনার হচ্ছে প্লাস্টিকের পট অথবা এরকম একটি অ্যাকোরিয়াম 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি সাইজ বা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি সাইজ আপনার অ্যাকোরিয়াম দিয়ে আর কি ব্রিড করাতে পারেন। তো পানির উচ্চতা আপনারা রাখবেন হচ্ছে সর্বোচ্চ 5 ইঞ্চি এবং পানির পরিমাপ হইতে হবে হচ্ছে সবথেকে ভালো হয় 10 লিটার। আপনার 7 থেকে 10 লিটার হইলে এর মধ্যেই আর কি মাঝামাঝিতে রাখবেন, এর বেশি অথবা কম করার প্রয়োজন নেই। এর মাঝামাঝি রাখলে আর কি বেডটা ভালো পরিমাণে ব্রিড করে। তো বেডটা ব্রিডের জন্য আরেকটা জিনিস আমাদের জন্য অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে কাঠবাদাম পাতা। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠবাদাম পাতা। তো এটা আর কি আমি আজকেই নিয়ে আসছি, যে একদম শুকনো পাতা দেখতে পাচ্ছেন। তো এটা আর কি কেউ ডিরেক্ট আপনারা এভাবে নিয়ে আসার সঙ্গে সঙ্গে এরকম করে ট্যাঙ্কে দিবেন না বা পানিতে দিবেন না, কারণ এটা যেহেতু শুকনো পাতা গাছের নিচে পড়েছিল, এটাতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটা মাছকে পরবর্তীতে ফাঙ্গাসে অ্যাটাক বা ইন্টারনাল প্যারাসাইট বা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে। তো আপনাদের প্রয়োজন এটা হচ্ছে মিথিলিন ব্লু অথবা হচ্ছে আপনার হালকা গরম পানি দিয়ে আর কি ওয়াশ করে নেওয়া। তো চলুন এটা কিভাবে ওয়াশ করব আমি দেখাচ্ছি। আমার কাছে মিথিলিন ব্লু যেহেতু আছে, আমি এটা মিথিলিন ব্লু দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিব। তো কাঠবাদাম পাতা ওয়াশ করার জন্য দেখতে পাচ্ছেন আমার এর আগে নেওয়া ছিল এটা ডক্টর অ্যাকোয়া। মিথিলিন ব্লুটার খুবই ভালো কার্যকারী ক্ষমতা আছে, তো এটাই আমি ব্যবহার করতেছি। এটার রেজাল্টও খুব ভালো। এটা দিয়ে আমি আর কি ওয়াশ করব কাঠবাদাম পাতা। দেখতে পাচ্ছেন মিথিলিন ব্লু আমার গুলিয়ে নেওয়া কমপ্লিট। তো এবার আমি পাতাটা ভালোভাবে ওয়াশ করব। তো ওয়াশ করার জন্য আপনারা এই পাতাটা পানির ভিতরে দিয়ে ভালোভাবে এটা কচলায় ধুয়ে নেবেন, যাতে করে সকল ব্যাকটেরিয়া এবং ময়লাগুলো এখান থেকে সরে যায়। তো যেহেতু এই পাতাগুলো আর কি নর্মালি গাছ থেকে পড়ে ময়লা জায়গায় থাকে, এগুলোতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনাটাই বেশি। তো এটা আর কি মাছের জন্য ক্ষতিকরও হইতে পারে, উপকারের থেকে ক্ষতিটাই বেশি হবে। তো এইবার আমি যেটা করব এটা হচ্ছে ফ্রেশ পানিতে একটু ওয়াশ করে নিব। তো আমার এই ট্যাঙ্কে অলরেডি ফ্রেশ পানি ছিল, তো এটাতে আর কি আমি কিছুটা ওয়াশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এবার এটা কমপ্লিট ওয়াশ করা। তো আপনারা মেলটা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে রেডি হয়ে আছে ব্রিডের জন্য। তো আমি এই মেলটাই নিব ব্রিডের জন্য। তো এবার আমি এই মেলটা অ্যাক্লিমেশনের জন্য এখানে দিয়ে দিলাম। তো মেলটা আমি অ্যাক্লিমেশনের জন্য এখানে দিয়ে দিছি। তো 10-15 মিনিট থাকবে, তারপর আমি এখান থেকে রিলিজ করে দিব মেলটাকে ট্যাঙ্কের মধ্যে। এরপরে আপনারা যেটা করবেন, এরকম পলি নিতে পারেন। এই পলিগুলো আর কি ব্রিডের জন্য মেলের বাবল
নেস্ট তৈরি করতে সহযোগিতা করবে। তো এই পলিটা আমি আর কি এখানে দিয়ে দিব একটু পরে। তো এই পলিটা দিয়ে দিই এখানে, ঠিক এরকম করে দিতে পারেন যেহেতু পলিটা ভাঁজ হয়ে আছে, এরকম করে দিলেই আর কি হবে। তো এবার আমি আমার হাফ মুনের যে মেল আছে মেলটাকে ছেড়ে দিব এখানে। তো ইনশাআল্লাহ এখানে ব্রিডিং প্রসেসটা আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন। তো মেলটাকে এখানে ছেড়ে দিলাম, আমার মেলটা অতি শীঘ্রই আশা করি এখানে বাবল নেস্ট করবে। তো মেলটাকে ঢেকে রাখার জন্য আমি ব্যবহার করবো এরকম একটি ককশিট দিয়ে আর কি এটা ঢেকে দিব ট্যাঙ্কটা, যাতে মেলটা লাফ দিয়ে আর কি নিচে পড়ে না যেতে পারে। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ফিমেলটা মোটামুটি মাশাআল্লাহ ফুল লোডেড। তো ফিমেলটা আর কি ব্রিডিংয়ের জন্য এরকম একটা গ্লাস ইউজ করবেন যাতে আর কি ট্রান্সপারেন্ট দেখতে পাই, এরকম কাচের গ্লাস অথবা ওয়ান টাইম গ্লাস হলেও হবে। তো এই গ্লাসটা নিয়ে আপনারা সরাসরি আগে দেখবেন যে আপনার মেলটা বাবল করছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার এই মেলটা একদম এই পাশের কোনায় বাবল করে ভরে রাখছে ফুল নেস্ট করে। তো এবার আর কি ফিমেলটা দেওয়া যাবে। আর যাদের মেল আর কি বাবল করে নাই বা ব্রিডিং দেওয়ার পরে দেখতেছেন বাবল করতেছে না, তারপরে আপনারা ফিমেলটা দিবেন। তো দিলে আর কি ইনশাল্লাহ ফিমেল দেখার পরে মেলটা বাবল করবে। তো চলুন এবার আমি ফিমেলটা এখানে বসায় দিই। তো ফিমেলটা বসানোর পরে আপনাদের যেটা করতে হবে, দেখতে হবে পানি যাতে ওভারফ্লো হয়ে গ্লাসের মধ্যে না ঢুকে যায়। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সবসময় এই গ্লাসটা ঢেকে দেওয়ার চেষ্টা করুন ভারী কিছু দিয়ে। তো আমি আর কি এরকম একটা ঢাকনা দিচ্ছি। আর বাবল যেখানে করবে ওটার থেকে একটু দূরে রাখবেন, যাতে মেলটা গ্লাসের সাথে আর কি নতুন করে বাবল ক্রিয়েট না করতে চায়। এই জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ। তারপরে আপনারা ওয়েট করবেন আপনার 12 ঘন্টা থেকে 24 ঘন্টা, এরকম মোটামুটি ওয়েট করলে হয়। তো ট্যাঙ্কটা পুরোপুরিভাবে ভালোভাবে এরকম করে ঢেকে দিবেন চারিপাশে। আমি উপরে এইদিকে ককশিট দিয়েও ঢেকে দিব যাতে করে আর কি প্রবলেম না হয়, কোনো প্রকার শব্দ বা আওয়াজ যাতে না পায়, এরা যাতে ভয় না পায়। আর বেডটা ফিশ সবসময় আর কি ভয়টা বেশি পায়, যার কারণে আপনার হচ্ছে অনেক সময় ডিম দিলেও এরা সরাসরি খেয়ে ফেলবে। এই জিনিসটা সবসময় আপনারা মাথায় রাখবেন। চলে এলাম ফিমেল ছাড়ার ঠিক 12 ঘন্টা পরে। এবার আমার যেটা কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন মেল সম্পূর্ণ রেডি ব্রিড করার জন্য বাবল নেস্ট তৈরি করছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে ঢাকনাটা উঠে আস্তে করে আপনার হচ্ছে ফিমেলটাকে রিলিজ করে দিব। তো ফিমেল রিলিজ করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, ভালোভাবে এদেরকে খাবার দাবার দিয়ে একদম রেডি করে রাখবেন। তো আমার আর কি টিভি ফ্লেক্স ছিল, ওইটাই আর কি আমি দিয়ে দিছি ট্যাঙ্কে হালকা করে, নিচে দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার আলতো করে ফিমেলটা ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন ফিমেলটা আমার রিলিজ করে দেওয়া হয়ে গেছে। তো এবার মেলটা আর কি ফিমেলের দিকে দেখতেছে। তো এদেরকে আমি আর খুব বেশি ডিস্টার্ব দিব না, আমি ফিমেলটা একদম ডিম রিলিজ করার পরে, এগ রিলিজ করার পরে আপনাদেরকে দেখাবো ডিটেলস। তো আপাতত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আস্তে করে এই বক্সটা ঠিক মতো দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন এবং এদেরকে ডিস্টার্ব দিবেন না কোনো প্রকার, যাতে এরা আনসিকিউর না ফিল করে। ইনসিকিউর ফিল করলেই কিন্তু এরা যদি ডিম দিয়েও থাকে তাহলে কিন্তু খেয়ে ফেলবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। তো আমি আর কি ককশিট দিয়ে সুন্দরভাবে ট্যাঙ্কগুলো চারিপাশে ঢেকে দিব এবং হালকা যাতে একটু করে আলো ভিতরে প্রবেশ করে সেই জন্য আর কি ঠিক এতটুকু ফাঁকা রাখবো যাতে কোনো প্রকার আওয়াজও না যায়। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন ককশিটের মধ্যে এরকম ব্রিডিং বক্স বসায় আর কি ব্রিড করানো, তাহলে আর কি কোনো প্রকার আলো ভিতরে যাবে না, তার ফলে মাছটাও ভয় পাবে না। তো চলুন এবার ফিরতেছি হচ্ছে ডিম দেওয়ার পরে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ। তো ফাইনালি আমার মাছ এগ রিলিজ করছে আলহামদুলিল্লাহ। তো আমার মেলটা দেখতে পাচ্ছেন একদম প্রপার ফিটেড আছে সব দিক থেকে। এই পাশে ফিমেলটা বসে আছে। তো ফিমেলের পেটে আরেকটু ডিম থাকতে পারে, তো যাই হোক তারপর আমি শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ সর্বশেষ ফার্স্ট এটা আমার হচ্ছে ব্রিডিং, সবগুলো মাছই মোটামুটি ডিম দিচ্ছে। তো মেলটা দেখতে পাচ্ছেন এখনও খুব এগ্রেসিভ ভাবেই আছে, মূলত আরও ডিম হয়তো দিবে। তো যাই হোক, এভাবে ভিডিও করাটা যদিও ঠিক না, এদের ব্রিডিংয়ের সময় মোটেও ডিস্টার্ব আপনারা কখনোই দিবেন না এইভাবে টর্চ লাইট অন করে। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে আর কি এটা করলাম। তো আপনারা চাইলে এরকম ভাবে ব্রিডিং প্রসেসটা চালু করতে পারেন। আমি কিন্তু পরবর্তীতে এখানে হিটার চালু করে দিছি, তো পানিটা অত্যাধিক ঠান্ডা ছিল যার কারণে হিটার দিছি যাতে ব্রিডিংটা কমফোর্টলিভাবে মাছ করতে পারে। এবং খাবার হিসেবে আমি আমার টিভি ফ্লেক্স এক দোলা দিয়ে দিছিলাম, এগুলো মোটামুটি খেয়ে ফেলছে। তো আমি কিছুক্ষণ পরে ফিমেলটা উঠাই নিব এখান থেকে, কারণ ফিমেলটার মোটামুটি
ডিম দেওয়া কমপ্লিট, এখন মেলটা আসলে ডিমটা পাহারা দিচ্ছে। তো ভালো থাকবেন সবাই। নেক্সট আপডেট এদের বাচ্চা কতটুকু বড় হচ্ছে এবং কি খাবার ইউজ করতেছি বেটার বাচ্চার জন্য, তো এগুলো আপনারা দেখতে পারবেন। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।